কমেন্ট করেন, যাতে আমি কমেন্ট দেখলে বুঝি সার্চ অপশনে আমাদেরটাও আসে না। আচ্ছা, রূপা আক্তার বলছেন, তার মানে হচ্ছে আমাদের সমস্যা না, ফেসবুকের সমস্যা। ওকে, আচ্ছা, তো দেখেন অসমতার একটা নিয়ম শিখাই দিচ্ছি, এই নিয়ম অ্যাপ্লাই করে আপনার সব ম্যাথ হয়ে যাবে অসমতার। হ্যাঁ, আচ্ছা দেখেন 3x + 2, একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বাসায় অঙ্ক পারবেন। আমার কথা শুনবেন না, তাহলে বাসায় অঙ্ক পারবেন না। এটা একটা ম্যাথ। তো এই টাইপের ম্যাথগুলা আমি বাংলা ভাষণের ক্লাসে মাঝে মধ্যে অসমতা করাইছি, মনে আছে কিনা আপনাদের জানি না। একটা সূত্রের কথা, সেই সূত্রটা হচ্ছে এরকম যে এখানে যদি এরকম থাকে, এটা হচ্ছে মডুলাস চিহ্ন, মডুলাস চিহ্ন বা বাংলায় বলা হয় পরম মান চিহ্ন। তো এই পরম মান চিহ্নের মাঝখানে এক্স থাকে, এটা হচ্ছে এ মানে হচ্ছে একটা সংখ্যা। যদি এরকম থাকে, মডুলাস অফ এক্স যদি এর থেকে লেস থাকে, ছোট থাকে, তাহলে এর পরের লাইনটা এরকম লিখতে হয়, এখানে একটা প্লাসে দিতে হয় আর এখানে একটা মাইনাসে দিতে হয়। ঠিক আছে, আমি অ্যাজ এ এক্সাম্পল যদি বলি, যদি ধরেন যে এখানে এক্স এর জায়গায় এরকম আছে যে x + 2 আছে, এটা এক্সাম্পল। হ্যাঁ, এক্স মানে মাঝখানে যা থাকবে পুরোটা হচ্ছে এক্স। এই দুইটা খাম্বার মাঝখানে, অর্থাৎ পরম মানের মাঝখানে যা থাকবে পুরোটাকে এক্স ধরবেন। এক্স এর সাথে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকুক, দুই খাম্বার মাঝখানে যেগুলো সবগুলো হচ্ছে এক্স। আচ্ছা, আর এখানে আমি এর জায়গায় একটা সংখ্যা দিলাম, ধরেন হচ্ছে 5 একটা সংখ্যা দিলাম, তাহলে এটার সাথে মিলান। এই যে এখানে মডুলাস চিহ্ন, এই যে মডুলাস চিহ্ন, এখানে এক্স এর সাথে এখানে আছে x + 2, পুরোটাই এক্স, এই পুরোটাই হচ্ছে আপনার এক্স। ওকে, আর এখানে এর জায়গায় লিখছি কত, 5। আচ্ছা, তাহলে আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, এখানে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ, এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এক্স এর জায়গায় আছে x + 2, তাহলে যে এটা অ্যাপ্লাই করেন, এই কাজটা এখানে আমরা করব। হ্যাঁ, তাহলে এখানে মাঝখানে এক্স লিখতে হয়, তাহলে এখানে লিখবেন x + 2, তারপর এই চিহ্ন দিবেন, এই চিহ্ন দিবেন, এখানে লিখতে হয় +a, মানে যা থাকে সেটাই +a, মানে তাহলে এখানে লিখবেন +5। আপনাদের বোঝানোর জন্য আমি 5 এর একটা প্লাস দিছি, +5 না লিখলেও হবে, শুধু 5 লিখলেও হবে। আর এখানে আছে কত দেখেন, এখানে আছে হচ্ছে কত, এটা -5। ক্লিয়ার? তাহলে এরকম হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা এই অঙ্কটা করব, এই অঙ্কটা আমরা করব। আচ্ছা, যদি আমরা এই অঙ্কটা একটু শেষ করি, আচ্ছা শেষ পরে করব। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের সূত্রের প্রয়োগটা দেখাইলাম, যে সূত্রের প্রয়োগ দেখাইলাম যে এরকম থাকলে এরকম হয়, এরকম থাকলে এরকম হয়। ঠিক আছে, এতটুকু যদি বুঝেন তাহলে আপনি অসমতার অঙ্ক পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমরা এই অঙ্কটা পরীক্ষাতে আসছে 3x + 2, এটা তাহলে পুরোটা হচ্ছে কত, এক্স। ওকে, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 3x + x2, তাহলে এই যে 3x + 2, এটা হচ্ছে আমাদের x এর মান। তারপরে হচ্ছে এই যে এই চিহ্নটা দিবেন দুই পাশে, এই পাশে একটা, এই পাশে একটা। তারপর এখানে আছে 7, অঙ্ক কি ভুল তুলছি নাকি, না 7 আছে। ওকে, তাহলে এখানে 7, তাহলে এখানে লিখবেন 7 আর এখানে লিখবেন -7। আবার বলতে পারেন ভাই আপনি তখন প্লাস বললেন, প্লাস কেন দিলেন না? প্লাস তো চিহ্ন দেওয়া লাগে না, এটা বোঝানোর জন্য বলছি, কারণ সব সংখ্যার আগে মাইনাস না থাকলে প্লাসই ধরা হয়। সো এটা বোঝানোর জন্য বলছি, এটা দিতে হবে না। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আছে কত, x + 3x + 2। আচ্ছা, এবার একটু এই অঙ্কটাতে আসি, এই অঙ্কটা একটু শেষ করি আমরা। হ্যাঁ, এইটা তো শেষ করি। তাহলে এখানে x এর সাথে একটা 2 আছে, আমাদের x কে একা বানাইতে হবে, x কে সিঙ্গেল বানাইতে হবে। x এর সাথে কোনো সঙ্গী, সাথী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কাউকে রাখা যাবে না, বন্ধু রাখা যাবে না, বান্ধবী রাখা যাবে না। তাহলে x এর সাথে একটা +2 আছে, তাহলে আমরা যদি এই x এর সাথে এই +2 কে বাদ দিতে চাই, তাহলে আমাদের এখানে একটা -2 লাগবে, কারণ তাহলে এইটা আর এটা বাদ যাবে। তাহলে এই -2 শুধুমাত্র এক জায়গায় করলে তো হবে না, এখানে একটা -2 দিতে হবে, আবার এই যে -5 ছিল এখানে একটা -2 দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন এইখানেও দিচ্ছি, এই যে এইখানেও দিচ্ছি, এইখানেও দিচ্ছি, অর্থাৎ 3 জায়গায় আমি এটা ইউজ করছি। হ্যাঁ, 3 জায়গায় এটা আমি ইউজ করছি, কারণ হচ্ছে যেহেতু 3টা পক্ষ আছে, সো 3 পক্ষতে হচ্ছে এটাকে আমাকে দিতে হবে আর কি, এক পক্ষে করলে হবে না, এক পক্ষে করলে হবে না। তাহলে এখন দেখেন এখানে থাকবে কে, এখানে থাকবে শুধু x থাকবে, এখানে 5 থেকে 2 গেলে থাকবে 3, আর এখানে -5 -2, তাহলে এখানে হবে -7। তাহলে এই যে যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের উত্তর আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের উত্তর।
ঠিক আছে, তাহলে এখন অর্থাৎ এক্স কে একা সিঙ্গেল বানাইতে হয়। তাহলে মানে আমরা তো নর্মালি সমাধান করি বা যাই করি এক্স এর মান বের করি। তাহলে এখানে যদি আমরা আসি, তাহলে এখন দেখেন এখানে 3x পরে করি, আগে এই +2টাকে বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এই যে 3x + 2 আগে থেকে ছিল, এখানে এই +2কে বাদ দেওয়ার জন্য একটা 2 আনলাম। 2 কি এক জায়গায় আনলে হবে না, এখানেও দিতে হবে এখানেও দিতে হবে। তাহলে দেখেন 7 - 2, এই যে -7 - 2, তাহলে এই -2 -2 -2 আমি 3 জায়গাতেই দিচ্ছি, 3 জায়গাতেই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই -2 এর সাথে এই +2 কাটা যায়, থাকবে কত 3x। 7 থেকে -2 গেলে থাকবে 5, এখানে -7 আর -2 তাহলে হবে কত -9। এখন দেখেন এখান থেকে 2 বাদ দিছি, বাট একটা 3 রয়ে গেছে। এখন এখানে যেহেতু 3 x এর সাথে গুণ হিসাবে আছে, তাহলে আমরা যদি একটা 3 ভাগ দেই, তাহলে এই 3 আর এই 3 কাটা যায়। অর্থাৎ আপনার প্রয়োজনের জন্য আপনি কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা তাই করতে পারেন, শুধুমাত্র এক্স কে আলাদা করবেন। তাহলে এখন আমরা যদি এইটাকে কাটতে চাই, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করেন, এখানে 3 দিয়ে ভাগ করেন, এখানে 3 দিয়ে ভাগ করেন। যদি ভাগ করেন তাহলে কি হবে, এই 3 আর এই 3 চলে গেল, থাকবে মাঝখানে এক্স। এখানে 5/3 আর এই 3 দিয়ে কাটলে হবে 3, তাহলে এখানে থাকবে কত -3, এবং এই যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, শেষ, অঙ্ক শেষ। হ্যাঁ, তাহলে এই যে এটা কিন্তু আপনার প্রিলি বলেন রিটেন বলেন, রিটেন আসলে এটাই। রিটেন আসলে এইটাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু আচ্ছা এইচডব্লিউ নিয়ে আমি বলে দিব। হ্যাঁ, গ্রুপে নতুন এইচডব্লিউ নিয়ে আমি বলে দিব, আপাতত ইয়া করেন, আমি এইচডব্লিউ নিয়ে বলে দিব। হ্যাঁ, সমস্যা নেই, যারা নতুন জয়েন করছেন এইচডব্লিউ সম্পর্কে আমি কথা বলবো। হ্যাঁ, একটু দ্রুত তুলবেন। হ্যাঁ, ওকে, আপনাদের একটা দিতেছি, এটা আপনারা করেন। আপনাদের একটা দিতেছি, এটা আপনারা করেন, দ্রুত করবেন। হ্যাঁ, এটা করেন তো দেখি। আচ্ছা, তো এই টাইপের যে ম্যাথগুলো আছে, এই যে এই টাইপের আমি দেখালাম আপনাদের, এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আপনারা সবই পারবেন এই নিয়মের মধ্যে আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা ম্যাথ আছে, এটা আমি করাই দিচ্ছি, একটু দেখেন। আর যদি কেউ পারেন তাহলে করতে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে if 2x - 1 is less than -3, then ডট, অর্থাৎ এখানে এ বি সি ডি 4টা উত্তর ছিল, 4টা উত্তরের আমরা লিখলাম না, মানে এক্স এর মান কত সেটা জানতে চাইতেছে আর কি। হ্যাঁ, মানে হচ্ছে 2x - 1 if যদি 2x - 1 এটা একটা ব্যাংকের পরীক্ষাতে আসছে, ব্যাংকার সিলেকশন কমিটির আর কি। হ্যাঁ, if 2x - 1 less than -3, then এখানে অনেকগুলো উত্তর ছিল আর কি, বুঝছেন? এই ধরনের এরকম যে x greater than equal, এখানে একটা ইয়া চিহ্ন আছে। হ্যাঁ, 2x - 3, এই একটু কারেকশন করেন। হ্যাঁ, এখানে এই চিহ্নটা হবে 2x - 1 greater than or equal -3, এখানে একটু কারেকশন করেন, এখানে এইটা হবে, একটু কারেকশন করে নেন। হ্যাঁ, বলছে যে এরকম হয়, তাহলে এর সমাধান কত? তাহলে আমরা দেখেন, এখন এখানে কিন্তু মডুলার চিহ্ন নাই, এখানে কিন্তু এই যে এই ফরম্যাটে নাই, এই ফরম্যাটের অঙ্ক কিন্তু এটা না। সো এই ফরম্যাটে চিন্তা করার দরকার নাই, যদি এই ফরম্যাটে থাকে তাহলে এই ফরম্যাটে ওইভাবে চিন্তা করবেন, বাট এখানে তো এটা নাই, এটা একদম সিম্পল, শুধু সমাধান দেখেন। তাহলে এখানে আছে আমাদের 2x - 1, তাহলে 2x - 3, এই -1 এই সাইডে গেলে হবে +1 হয়ে, তাহলে 2x, তাহলে এখানে হবে কত -2। এখানে হচ্ছে খেলাটা কি আমাদের এইখানে, আচ্ছা দেখেন
2 দিয়ে যদি কাটাকাটি করি এই দুই কাটা, তাহলে x গ্রেটার দেন -1। এই উত্তর তো হয়ে গেছে, উত্তর হয়ে গেছে তো। সরি, এত সহজ অঙ্ক কেন আসলো? আমি ভাবছিলাম এটা পেছানো একটু ইয়ে হবে না, অঙ্ক হয়ে গেছে। এটাই রেজাল্ট, এটাই রেজাল্ট। হ্যাঁ, এটাই রেজাল্ট, -1। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছিলাম যে এটা মনে হয় একটু পেচ আছে, কিন্তু পেচ দেখলাম না, খোলা আছে। হ্যাঁ, তাহলে এটা শেষ। আচ্ছা, এটা আপনারা করবেন, এবার একটা দিতেছি। হ্যাঁ, এটা করেন, এটা আপনাদের জন্য। এটা হচ্ছে পিকেবি তে আসছে, পিকেবি -1 3 -2x এত ইফ, এটা ইফ আছে, ইফ, হ্যাঁ যদি আর কি। হ্যাঁ, ইফ এত ইকুয়াল টু এত, দেন এখানে 3টা অপশন আছে। হ্যাঁ, অপশন আর দিলাম না অযথা, আপনি জাস্ট এটা সমাধান করেন। হ্যাঁ, যে -1 এটা লেস দেন ইকুয়াল 3 -2x লেস দেন আর ইকুয়াল 3, এটা কত হবে? নেটে সমস্যা, ক্লাসটা পরে করব স্যার। আচ্ছা সমস্যা নাই, ক্লাস সেভ থাকবে, পরে করে নিন। হ্যাঁ, আচ্ছা রাহাত ফারদিন বলছে আপনি বুঝাইলে এত সহজ লাগে কেন? অঙ্ক আসলে সহজ। হ্যাঁ, অঙ্ক আসলে সহজ, কিন্তু ওই যে মানে হয়তো চর্চা কম, বা হচ্ছে আপনি যার কাছে বুঝতেছেন আপনারা অনেক জটিল করে বুঝাইছে, এই জন্য আপনার কাছে কঠিন মনে হয়। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা করি। আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, বা এক্স কে একা করা, এক্স কে সিঙ্গেল করা, এক্স এর সাথে সঙ্গী সাথী কাউকে রাখা যাবে না। তাহলে আমরা টার্গেট এক্স কে আলাদা করা। এখন আমরা দেখি যে এক্স এর সাথে এটার সাথে একটা 3 আছে, তাহলে আগে আমরা 3টাকে বাদ দিই এখান থেকে। তাহলে দেখেন এই 3, দেখেন আমরা যদি এই 3কে বাদ দিতে যাই, এটা +3 আছে। হ্যাঁ, তাহলে এই 3কে যদি বাদ দিতে যাই, এখানে একটা -3 আনতে হবে, আর এখানে আছে -2x। তাহলে এই -3টা আমি অতিরিক্ত আনছি, -3টা আমি অতিরিক্ত আনছি। তাহলে আমি কি করব, এই চিহ্ন এই দুই পাশে দুইটা দিব, এই 3 থেকেও, এই 3 থেকে একটা -3 নিব, আবার এইখানে দেখেন -1 ছিল, এর সাথে একটা -3 নিব। তাহলে দেখেন একই কাজ, 1 2 এই যে 3 জায়গায় করছি। এখানে প্রথমে এখানে করছি, এখানে করছি, এখানে করছি, কারণ এখানে 3টা পক্ষ আছে। এই হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে মিডল হ্যান্ড সাইড বা মধ্য পক্ষ। তাহলে 3 পক্ষে একই কাজ করছি। তাহলে এখন দেখেন এইটার সাথে এটা চলে গেল, থাকবে কত এখানে -2x, এই দিলাম, এই দিলাম, এখানে থাকবে কত -4। আচ্ছা, এই +3 আর -3 কেটে গেলে হবে কত? 0। +3 -3 কেটে গেলে কত হবে? 0। এখন দেখেন, এখন কি হবে? এখন এখানে আবার হচ্ছে কত? -2 আছে, মাইনাস কত আছে? 2 আছে। আচ্ছা, এখন আমরা যদি এইটাকে বাদ দিতে চাই, তাহলে এখানে আমি যদি -2 দিয়ে ভাগ করি, এখানে যদি -2 দিয়ে ভাগ করি, এখানে যদি -2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? এই -2 আর এই -2 কি করা যাবে? আচ্ছা, এক কাজ করি, আপনাদেরকে আমি আগে ইয়েটা পরে দেখেন অন্যভাবে করাই, যাতে ভুল হওয়ার পসিবিলিটি কম। আচ্ছা, -2 আছে, মাইনাসের ঝামেলাটা আমরা পরে সমাধান করতেছি। আমরা আগে 2 কে তাড়াই, 2 কে তাড়াই, 2। তাহলে 2 কে যদি তাড়াইতে চাই, তাহলে এখানে 2 দেওয়া ভাগ, এখানে 2 দেওয়া ভাগ, এখানে 2 দেওয়া ভাগ। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা কাটলে হবে কত? 2 আর -2 আর কি। এখানে থাকবে কত? -x, এখানে থাকবে কত? 2। এই পর্যন্ত আসার পরে একটু আমার কথা শুনবেন। এই লাইনে এসে অঙ্ক ভুল করবেন, এই লাইনে এসে কি করবেন? অঙ্ক ভুল করবেন। এখন দেখেন, আমাদের x এর সাথে একটা মাইনাস আছে, কিন্তু x এর সাথে মাইনাস রাখা যাবে না। তাহলে আমরা কি করব? আমরা এখানে 1 2 3 তিনটা পক্ষকে একটা মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করব। পাশে লিখে রাখেন যে অসমতার চিহ্নের ক্ষেত্রে, অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ বা হচ্ছে কি ভাগ করলে অসমতার চিহ্ন লিখে রাখেন, অসমতার চিহ্ন উল্টে যায়,
লেখা রাখেন, অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন উল্টে যায়। তাহলে এখন এখানে আছে মাইনাস কত এক্স, আমরা যদি সবগুলোকে -1 দ্বারা গুণ করেন, ভাগ করেন, যা ইচ্ছা তাই করেন, একই কথা, গুণ করলেও যা মাইনাস। তো যদি এখানে আমরা মাইনাস দ্বারা এটারে গুণ করি, তাহলে এই -x হয়ে যাবে +x, এই মাইনাসটা থাকবে না। আচ্ছা, শূন্যকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে শূন্যই হবে, -2কে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে সেটা +2 হবে। এখন এই কথাটা যে লিখছি যে গুণ বা ভাগ করছি, এখন চিহ্নটা উল্টায় যাবে মানে হচ্ছে চিহ্নটা ছিল এইরকম, চিহ্ন হয়ে যাবে এরকম, চিহ্ন ছিল এইরকম, চিহ্ন হয়ে যাবে এরকম। এই যে এখানে খেয়াল করেন, চিহ্ন উল্টায় যাবে, মাইনাস দ্বারা গুণ ভাগ করলে অসমতার চিহ্ন উল্টায় যায়। তাহলে এই যে চিহ্ন উল্টায় গেছে, ঠিক আছে? তাহলে চিহ্নগুলা এরকম ছিল, এখন চিহ্নগুলো হয়ে গেছে এরকম আর এরকম, উল্টায় যায় আর কি, ঠিক আছে? এখন দেখেন, নর্মালি আমরা যখন সংখ্যা রেখা চিন্তা করি, এখানে 0 ধরি, এখানে 1 ধরি, এখানে 2 ধরি, 1 2, বা এখানে হচ্ছে -1, এখানে ধরি -2। তাহলে খেয়াল করেন যে এই বড় সংখ্যাগুলা, এটা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে 0। তাহলে নর্মালি বড় সংখ্যাগুলা ডাইন পাশে থাকে 2, আর এখানে থাকে কত 0, মানে এরকম থাকে, এরকম থাকলে এরকম থাকে, এই পাশে বড় সংখ্যা থাকে, এই পাশে ছোট সংখ্যা থাকে, যে এরপরে 3, হ্যাঁ এরকম। তো সেক্ষেত্রে বইয়ের উত্তরটা হচ্ছে 0টাকে এই পাশে রাখছে আর হচ্ছে 2টাকে এই পাশে রাখছে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে সাজায় লিখি, উত্তর এইটা হয়েছে, উত্তর এটা ভুল তা না, বাট একটা সৌন্দর্যের বিষয় আছে। সেই সৌন্দর্য যদি করতে চাই তাহলে দেখেন, এই লাইনটার অর্থ হচ্ছে এক্সটা বড়, 0টা ছোট, আর 2টা বড়, এক্সটা ছোট। আমি যদি এভাবে একটু ঘুরে লিখি, এখানে কোনো সূত্র প্রয়োগ হচ্ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না, শুধু আমি সৌন্দর্যের কারণে ছোটটাকে এই পাশে লিখবো, এটাকে এই পাশে লিখবো, শুধুমাত্র উত্তরের সাথে মিলানোর জন্য, কারণ আমাদের উত্তরটা 2টা এই পাশে আর 0টা এই পাশে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে যদি লিখি, এই যে দেখেন, এই দুইটার অর্থ একই। এটার অর্থ হচ্ছে x 2 এর থেকে ছোট, 0 থেকে বড়, যা অর্থ এই লাইনটার অর্থ একই। এই লাইনটার অর্থ হচ্ছে x 2 এর থেকে ছোট, 0 থেকে বড়। এই লাইনটার যে অর্থ, এই লাইনটার অর্থ সেম। এখানে আমি কোনো 0 দিয়ে গুণ করি নাই, ভাগ করি নাই, কিচ্ছু করি নাই, মাইনাস দ্বারা বা কিছু দ্বারা, শুধুমাত্র আমি এটার এই পাশে রাখছি, এটার এই পাশে রাখছি। কেন রাখছি? সংখ্যার নিয়ম অনুসারে বড় সংখ্যাটা ডাইন পাশে থাকে আর ছোট সংখ্যাটা বাম পাশে থাকে, এই জন্য এই লাইনটাকে আমি জাস্ট ঘুরে লিখছি। এই দুইটা লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। আর এই লাইনটা, এটা খুব সুন্দরভাবে লেখেন, অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ ভাগ করলে অসমতার চিহ্ন উল্টায় যায়, ঠিক আছে? সোনিয়া পারবেন বলছে 4 কিভাবে হলো? এই যে, আচ্ছা 4 এই যে এইভাবে হলো। 4 দেখেন, এই যে এখানে একটা -1, এখানে একটা -3, -1 -3, মাইনাসে মাইনাসে যোগ হয় না, তাহলে -3 আর 1 4, এই যে, হ্যাঁ ঠিক আছে? এই যে -1 আর -3 হলে -4 হয়েছে এখানে আর কি। ওকে, তাহলে একটু রেসপন্স করেন, আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, ওকে, এরপরের লাইনে যাই। Which of the following is equivalent to the pair of inequalities একটা হচ্ছে x + 6
এক্স প্লাস সিক্স গ্রেটার দেন হচ্ছে কত 10 অ্যান্ড এবং আরটা হচ্ছে এক্স মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল 5। আচ্ছা দেখেন এখানে একটা কথা বলছে, এখানে এরকম 4টা উত্তর দেওয়া ছিল। হ্যাঁ, 4টা উত্তর অযথা আমি লিখলাম না, আমি সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে উত্তর হবে বা সমান হবে টু দ্য পেয়ার অফ ইনইকুয়ালিটিস। এখানে দুইটা অসমতা আছে। পেয়ার মানে হচ্ছে জোড়া, এটা একটা অসমতা, এটা একটা অসমতা, এই দুইটা মিলে একটা পেয়ার হয়। হ্যাঁ, আমরা বলি না এক জোড়া জুতা মানে ওয়ান পেয়ার শুজ। হ্যাঁ, সো এখানে দুইটা অসমতা আছে, যে বলছে পেয়ার অফ ইনইকুয়ালিটিস। এই দুইটা অসমতার মধ্যে এই দুইটা অসমতার হচ্ছে কি সমাধান কি একসাথে, সেরকম এখানে 4টা অপশন ছিল, সে অপশনগুলা লিখবো। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, আমরা এই ইয়াটা দেখে অভ্যস্ত আর কি। হ্যাঁ, আমরা এই জিনিসটা দেখে অভ্যস্ত যে এক্স মাইনাস 3 এটা। এখন এখানে আরেকটা চিহ্ন ইউজ করছে এরা, যে এক্স মাইনাস 3 এরকম হয়। এটা কি প্রিন্টিং মিস্টেক কিনা আমি জানি না, আমার এখানে যে বইটা আছে সেখানে এভাবেই আছে, সো আপনাদেরকে আমি এভাবেই দিলাম। নর্মালি আমি এই চিহ্নটা খুব একটা দেখি নাই আর কি। হ্যাঁ, এভাবেই দেখছি, তো দেখলাম যে অঙ্কের মধ্যেও যা অপশনও তাই, সো আমি ওইটাই সেম আপনাদেরকে তুলে দিছি। এই চিহ্নের কোনো কাজ নাই, চিহ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন নতুন আপডেট হয়েছে কিনা আমি তাও জানি না। আচ্ছা দেখেন, তো এখানে আমাদের দুইটা সমীকরণ আছে। 1 নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস 6 10, এক্স প্লাস 6 10 থেকে বড়, তাহলে এক্স, তাহলে এখানে 10 মাইনাস 6, তাহলে এখানে পাইলাম এক্স হচ্ছে 4 থেকে বড়। শেষ, কাজ শেষ। আরেকটা সমীকরণ হচ্ছে এটা, যে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 5। তাহলে দেখেন এক্স এটা এই মাইনাসের ওই সাইডে গেলে কি হয়ে যাব, প্লাস হয়ে যাবে, এই চিহ্নের কোনো কাজ নাই। হ্যাঁ, তাহলে 5 যোগ 3, তাহলে 5 আর 3 হচ্ছে কত 8। এবার আমরা একটু চিন্তা করি, একটু মিলান। হ্যাঁ, আমি আপনাকে দেখেন এক্স এর মানটা হচ্ছে, দেখেন এক্স এর মান, এই এক্স এর মানটা হচ্ছে 4 থেকে বড়, মানে এক্স বড় 4 ছোট। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স এটা লিখতে পারি না, যে এক্স এর মান হচ্ছে এক্স বস, আর এই যে 4 হচ্ছে শীর্ষ, অর্থাৎ এক্স হচ্ছে 4 থেকে বড়। এটার কি অর্থ, এটার অর্থ হচ্ছে যে এক্স সংখ্যাটা বা এক্স এটা হচ্ছে 8 থেকে ছোট বা 8 সমান। তাহলে আমরা এভাবে লিখি, দেখেন তো দুইটা একসাথে ম্যাচ হয়েছে কিনা। এটা একটা উত্তর, এর অর্থ হচ্ছে এক্স ছোট, সরি 4 ছোট এক্স বড়। এই যে এক্স বড় 4 ছোট, এক্স বড় 4 ছোট, এক্স বড়, যেহেতু এই চিহ্নটা এইদিকে, তার মানে এটা বড় এটা ছোট। এখানে একই অর্থ, এক্সটা ছোট, আবার সরি 4টা ছোট এক্সটা বড়। এবার এটা হচ্ছে একটা উত্তর। এবার এখানে গোল্লা মাইরা দেই, দেখেন এটার কি মিনিং, এটার মিনিং হচ্ছে এক্স হচ্ছে কি -8 থেকে ছোট বা সমান। এই গোল্লার মিনিং দেখেন, এক্স হচ্ছে এই 8 থেকে ছোট বা সমান। অর্থাৎ আমি এই দুইটা উত্তরকে আমি একটা লাইনের মধ্যে নিয়ে আসছি। এই লাইনে দুইটাই অর্থ মিনিং করে, এই লাইনের মধ্যে হ্যাঁ দুইটাই অর্থ মিনিং করে। এতটুকুর অর্থ হচ্ছে এক্স বড় ওয়াই ছোট, আর এতটুকুর মানে হচ্ছে এক্স ছোট 8 থেকে, অথবা এক্স হচ্ছে 8 সমান, এবং এইটাই অপশনে ছিল। ঠিক আছে, এই দুইটা উত্তরকে আমি এক লাইনে লিখছি। একটু ব্রেক দেন। ব্রেক দেওয়া যাবে না, আমি তো সারাদিন অফিস করে আসছি, আমার কপাল ভালো যে আমি ঘুম থেকে উঠতে পারছি। আসার পরে মানে একটু টায়ার্ড ছিলাম, শুইছি একদম ইয়েতে উঠছি 9:30টার দিকে, নয়তো আজকে ক্লাস মিস হয়ে যেত। আচ্ছা
একজন ওয়াশরুমে যাবে। আচ্ছা যাক, সমস্যা নেই, অনলাইন ক্লাস তো ওয়াশরুম, ডাইনিং রুম সব সময় করা যায়। ঠিক আছে, এটা তো আর অফলাইন ক্লাস না যে আপনি দেখতে পাবেন না, সব জায়গায় ক্লাস করা যায়। হ্যাঁ, এভরিহোয়ার। আচ্ছা, এভরিহোয়ার। ওকে, দেখেন আরেকটা অঙ্ক দেখেন। আচ্ছা, আমরা এবার একটু সিরিজ করি, ধারার ম্যাথ করি। দেখেন, ধারার ম্যাথ করি। আচ্ছা, প্রথমে দেখেন একটা নতুন ইসের সাথে পরিচয় করাই দেই, ধারার সাথে। 1, এটা আপনারা অনেকেই পারেন। 1 2 3 5 8 13 21 ডট 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 ডট, এখানে কত হবে? হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন, মানে পরের পদটা কত হবে? হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। 1 2 3 5 8 13 21, এর পরের পদটা কত হবে? এটা হচ্ছে কোশ্চেন আর কি। হ্যাঁ, পরের পদ কত? আচ্ছা, এখানে একটা নতুন জিনিস আপনারা অনেকে জানেন। হ্যাঁ, একজন লিখছে যে ফিবোনাক্কি ধারা। নেটের জন্য শান্তি পাচ্ছি না, আহা।